রমাদান এবং ঈদুল ফিতর 2026-এ যেটা, তো এখানে আসলে একটা ভেরি গুড নিউজ আছে। সেটা হচ্ছে যে আপনার 700 থেকে 750-র মধ্যে আপনার লন্ডন টু সিলেট, ম্যানচেস্টার টু সিলেট আপনার ডাইরেক্ট ফ্লাইটে এখন থেকে যদি কেউ বুকিং করে তাহলে 700 থেকে 730-40 পাউন্ডের মধ্যেই আপনার বুকিং করতে পারবে। যেটা অন টাইমে আমরা অতীতে দেখেছি যে অন টাইমে টিকিট পাওয়া যায় না, বা অন টাইমে দেখা যায় 200-300 পাউন্ড বেড়ে যায়। তো যারা আগামী ঈদ এবং উইন্টার, আগামী রামাদানের ঈদ বা ঈদুল ফিতরের ঈদ যেটা, সেটা পড়ছে উইন্টারে। তো যারা উইন্টারে এনজয় করতে চান, বাংলাদেশে ঈদ করতে চান বা রমাদানের টাইমটা বাংলাদেশে কাটাতে চান, তাদের জন্য এখনই গুড টাইমিং টিকিট বুক করার জন্য। তো আমরা যারা চাইবেন এখন থেকে আমাদের সাথে বুকিং করে নিতে, আমরা পেমেন্টের ইনস্টলমেন্টেরও সুযোগ দেব, কোনো অসুবিধা নাই। তো যারা চান এখন থেকেই বুকিং করে নিতে হবে। আর আরেকটা বিষয়, ইতিমধ্যে সবাই জানে যে ম্যানচেস্টারের ফ্লাইট তো বন্ধ হয়ে গেছিল, তো এটা আবার জুলাই থেকে আবার চালু হয়েছে। সো যারা ম্যানচেস্টার থেকেও সিলেটে যেতে চাইবেন, বিশেষ করে বার্মিংহাম, ম্যানচেস্টার এই এরিয়ার যারা আছেন তাদের জন্য ভেরি গুড নিউজ। সো এই ফ্লাইটটাও আছে, যারা উইন্টারে বাংলাদেশে যেতে চান তারা ওই সময় যাইতে পারবেন। পাশাপাশি জানুয়ারিতে উইন্টার টাইমেও যারা যেতে চান এখন থেকেই করতে হবে টিকিট, আনাইলে সময় মতো দেখা যায় যে জানুয়ারি মাসের ফ্লাইটেও অনেক সময় সিট পাওয়া যায় না, কারণ লোকজন বেশি যেতে চায় এই টাইমে, শীতের টাইমটা এনজয় করতে চায়। তো শেষ কথা হচ্ছে আর যে ঈদ করতে চাইলে এখনই বুকিং করতে হবে। উইন্টারে বা ঈদের সময় অন্যান্য এয়ারলাইন্সেও কমের মধ্যে পাওয়া যায়, ধরেন 600 পাউন্ডের মধ্যে অন্যান্য এয়ারলাইন্সেও পাওয়া যায় ঢাকা পর্যন্ত। ঢাকা থেকে আবার লোকাল ফ্লাইটে সিলেট যাওয়ার সুযোগ আছে। তো দুই দিকেই ওকে আছে, বাট মেইনলি হচ্ছে আমি ফোকাস করতে চাই যেটা, যে বিমানের জন্য আমরা যারা সিলেট যেতে চাই তারা যাতে এখনই বুকিং করে নেয়, এটাই হচ্ছে মেইন কথা। আর ডিসেম্বরে আসলে এই সময় তো একটু বিজি টাইম। ডিসেম্বরে বিমানের অলরেডি ফ্লাইটের দামও একটু বেশি থাকে, কারণ তারা হলিডে টাইমে একটু মানে কস্টটা একটু বাড়ায় রেখে দেয়। তাছাড়া অনেকেই ইতিমধ্যে বুকিং করে ফেলছে। বাট ডিসেম্বরে যারা যেতে চান তারা যদি, কুয়েত এয়ারলাইন্সে একটা স্পেশাল অফার করছিল, তারা ধরেন 600-700-র মধ্যেই ঢাকাতে রিটার্ন হয়ে যায়। অন্য এয়ারলাইন্স যেখানে 1000 পাউন্ডে চলে গেছে, তো কুয়েত এয়ারলাইন্সে একটু কম আছে। বাট এখনো যারা ডিসেম্বরে যারা দেশে যেতে চান, বিমান হোক অথবা অন্য এয়ারলাইন্স হোক, এখনই বুকিং করে নিতে হবে। কারণ গত বছরে বা এর আগের বছরেও আমি দেখেছি যে অন টাইমে ডিসেম্বরে টিকিট পাওয়া যায় না, কারণ ডিসেম্বরে ক্রিসমাস টাইম যেহেতু ঠান্ডার সময়, মানুষজন বেশি যাওয়া আসা করে।